এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সালের কাছে যেতে চাই। ফয়সাল, শাহবাগে আমরা সন্ধ্যা থেকে যে জনসমাগম দেখছিলাম, এখন কি অবস্থা সেখানে? তাজনীন, আপনি জানেন যে আজকে সারাদিনই শাহবাগ চত্বর বেশ উত্তপ্ত। হাজার হাজার মানুষের জমায়েত এখানে হয়েছে। তাদের প্রত্যেকেরই দাবি হলো শরীফ ওসমান হাদির হত্যাকারী যারা রয়েছেন তাদেরকে দ্রুত খুঁজে বের করে তাদের যাতে বিচারের আওতায়, বিচারের মুখোমুখি করানো হয়, সেই দাবিতেই মূলত গতকালকে রাত থেকে, অর্থাৎ শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদ আসার পর থেকেই কিন্তু এই শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা, যেটি কিন্তু সন্ধ্যা পর্যন্ত আমরা দেখেছিলাম সে বিশাল জমায়েত। তবে সন্ধ্যার পরপরই কিন্তু যেহেতু পুরো এই জনসমাবেশের নেতৃত্ব দিয়েছিলেন ডাকসুর নেতৃবৃন্দ এবং ইনকলাব মঞ্চের নেতৃবৃন্দরা, তবে সে জায়গা থেকে তারা আন্দোলন প্রত্যাহার করার পরও কিন্তু আমরা দেখছি যে এখনও কিন্তু বিক্ষুব্ধ একটি অংশ যারা এখনও পর্যন্ত এই শাহবাগ চত্বরের যে জুলাই মিনারটি রয়েছে তার ঠিক পাদদেশে তারা অবস্থান করে এখনও পর্যন্ত তারা হাদির পক্ষে, হাদিকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে সেই বিষয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে হাদির যে লড়াই, ফ্যাসিবাদের বিরুদ্ধে হাদির যে লড়াই, সেই লড়াইয়ের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে হাদির যে চেতনা, হাদির যে আন্দোলন সংগ্রাম, সেটিকে কিভাবে তারা সামনে নিয়ে যাবেন সেই বিষয়ে তারা এখান থেকে তারা আওয়াজ তুলছেন এবং সেই সাথে সাথে তারা কিন্তু সরকারের বেশ কঠোর সমালোচনা করছেন। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষার যে পরিস্থিতি, এই যে বিপ্লবীদেরকে বা এই 24-এর গণ অভ্যুত্থানের আন্দোলনের যে সামনের সারির নেতারা রয়েছেন তাদের যে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার, সেই ব্যর্থতার জন্যই কিন্তু সরকারকে বেশ সরকার তীব্র সমালোচনা করছেন। সে জায়গায় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন এবং তারা এখান থেকে তাদের যে শেষ কথা সেটি হচ্ছে শরীফ ওসমান হাদির যে হত্যাকারীরা রয়েছেন তাদেরকে অনতিবিলম্বে তাদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসা না হয়, অর্থাৎ তাদেরকে ধরে যদি বাইরেতে তারা যারা দেশ ছেড়ে পালিয়েছেন তাদেরকে দ্রুত যাতে দেশে ফিরিয়ে এনে তাদের বিচার নিশ্চিত করা হয়, সেই দাবিতেই মূলত তারা এখানে এখন পর্যন্ত অবস্থান করছেন এবং তারা বলছেন এই আসামিদেরকে ধরা না হওয়া পর্যন্ত, বিচার করা না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান চলবে। তাজনীন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ফয়সাল।